আসসালামু আলাইকুম। অনেকে আমার পোস্ট থেকে আপনি এজেন্ট রাউটারে অ্যাকাউন্ট করতেছেন। করার পরে তারপরে বুঝতেছেন না এজেন্ট রাউটার কিভাবে ব্যবহার করবেন, এটা এপিআই কি দিয়ে কিভাবে কি করবেন। তো এজেন্ট রাউটারের ভিতরে ঢুকলে আপনি এপিআই কি জেনারেট করতে পারবেন। এপিআই কি জেনারেট করার পরে আপনি ক্লড ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটারে। ডাউনলোড করার পরে এখান থেকে এটা ওপেন করার পরে আপনি লগ ইন করবেন না। লগ ইন না করে এই যে থ্রি ডট আইকনটা আছে, এখানে ক্লিক করে এখান থেকে হেল্প হেল্প থেকে ট্রাবল শুটিং, এখান থেকে আপনি এনেবল ডেভেলপার মোড, এটা এনেবল করতে হবে। হ্যাঁ, তো আমি এটা এনেবল করলাম। এটা তাহলে আবার নতুন করে লোড হবে, ক্লোজ হয়ে নতুন নতুন করে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে এভাবে আসবে। আসার পর আপনি যেটা করবেন, আপনি এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করে এই যে ডেভেলপার, এই ডেভেলপার এখান থেকে এসে কনফিগার থার্ড পার্টি ইনস্ট্যান্স, এখানে আসবেন। এখানে এসে এখানে গেটওয়ে ইউআরএল দিতে হবে, আর এখানটাতে হলো আপনার ইয়াটা দিতে হবে, স্ট্যাটিক এপিআই কি, এটাই থাকবে। তো গেটওয়ে ইউআরএলটা আমি এনে দিই, গেটওয়ে এপিআই কিটা আগে এখানে বসাই দিই। আর গেটওয়ে ইউআরএল হলো, আমি এজেন্ট রাউটারে ঢুকবো, এজেন্ট রাউটার ডট অর্গ। এখানে দেখেন এজেন্ট রাউটার ডট অর্গে আসলাম। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে, আমি একটু লগ ইন করে নিই। আমার গিটহাবটা এখানে লগ ইন নাই, যার কারণে এটা বলতেছে। যদিও আমার এখানে কোনো আচ্ছা, $25 আমি পাইছি একটু। যাই হোক, আর এখানে ওয়ালেটে কিছু আছে কিনা, ওয়ালেটে কিছু নাই। তো আমি এখান থেকে এই এপিআই ইউআরএল যেটা, সেটা দিব হলো এই যে এই যে https://agentrouter.org, এই লিঙ্কটা আমি এপিআই ইউআরএল বসাই দিব। দেন আমি যেটা করব, আমার এখানে সেটিংসটা একটু দেখে নিই। এখানে বেয়ারার এই জায়গাটাতে গেটওয়ে অথ, এই জায়গাতে বেয়ারার এটা সিলেক্ট করতে হবে। দেন সেভ চেঞ্জে ক্লিক করব, টেস্ট কানেকশনে ক্লিক করব। আচ্ছা, এটা প্রথমে হয়তোবা নাও পেতে পারে, একটু সময় নিতে পারে। হ্যাঁ, এখন দেখেন আমার মডেল সে পেয়ে গেছে, আমার এপিআই কিটাও ভ্যালিড। এবার এখানে যেটা করব সেটা হলো অ্যাপ্লাই চেঞ্জেস। অ্যাপ্লাই চেঞ্জেসে যখন ক্লিক করলাম, তখন আমার এখানে দেখেন এটা রিলান্স হলো। হওয়ার পরে আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমার কোনো সেশন নাই। নতুন মেশিন যেহেতু আমি সেটা করছি, এখানে আমার কোনো সেশন নাই। তো আমি ইউ আর ইউজিং গেটওয়ে ওপেন এমসিপি। আচ্ছা, এমসিপি ওটা আমার দরকার নাই, এটা গেটওয়ে যেটা আছে এটা থাক। আমি এখন এখানে আমার সেশন নতুন করে আমি এখানে কাজ শুরু করতে পারবো। আমি ওকে জিজ্ঞেস করি, কি জিজ্ঞেস করবো, আমি ওকে এনেবল ভার্সন, আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করবো হলো হ্যালো Lord, how are you? আচ্ছা, এখানে সে আমার একটু সেটিংসে ভুল হয়েছে, যার কারণে সে এটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এটা কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। আমি একটা ফোল্ডার সিলেক্ট করে আসি, ধরেন এখান থেকে আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিই। টেস্ট টেস্ট নামে একটা নিউ ফোল্ডার করলাম। জাস্ট
দেন আমি যদি এটা সেন্ড করি, দেখেন এটা সেন্ড হবে এবং সে আমার সাথে কথা বলতে শুরু করবে। হ্যাঁ, সে দেখে আমার সাথে করা শুরু করছে, কথাবার্তা বলা শুরু করছে। আমি কিন্তু ক্লডের লগ ইন নই, দেখছেন আমি যেটা আছি গেটওয়েতে আছি। আমার এই যে এপিআইটা আছে সেই এপিআই দিয়ে আমি এখানে কথা কথা বলতেছি। সে এই এপিআইটা আসলে মেনলি ব্যবহার করা হয় হলো আপনার ইসের জন্য, এই কোডিং এর জন্য, ক্লড কোডটাকে ব্যবহার করার জন্য। এখানে আমার মডেলটা দেখেন, দেখতে পাচ্ছি অপাস, ক্লড অপাস 4.8 আর ক্লড অপাস 5, এটাও আমি চাইলে ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যারা ব্যবহার করতে পারতেছিলেন না, এইভাবে সেটিং করবেন, ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সকলকে।